কিন্তু এমন দুর্বল চিত্তের লোক আছে যারা পীর সাহেব বলতে চিত বাড়ির সব সম্পদ দিয়ে দেবেন, এমনকি নিজের স্ত্রীকেও পাঠিয়ে দেবেন পীর সাহেবের খেদমতে। আমাদের সমাজে বেশ কিছু ব্যবসা আছে, তার মধ্যে একটা সুন্দর ভণ্ডামির ব্যবসা হচ্ছে পীরের ব্যবসা। পীর এমন একটা ব্যবসা, যদি আপনার এই ব্যবসাটা একবার তৈরি করে নিতে পারেন তাহলে আপনাকে সারা জীবন কোনো ভ্যাট, ট্যাক্স, গভর্নমেন্টকে কোনো ট্যাক্স দিতে হবে না, কোনো অডিট হবে না, কোনো হিসাব হবে না। আপনি বিনা হিসাবে সারা জীবন ব্যবসা করতে পারবেন। ব্যবসাটা হচ্ছে পীরের ব্যবসা। পীরের ব্যবসা যদি একবার আপনি গড়ে তুলতে পারেন তাহলে আপনার নাম হয়ে যাবে শাহ বাবা। আপনার পুরো 14 গোষ্ঠী খানদান বিনা কর্মে, বিনা কাজকর্মে শাহ বাবা হয়ে তার জীবনযাপন করতে পারবে। এমনকি আপনার নাতিপুতি পর্যন্ত শাহ পীর সাহেবের গোষ্ঠী হয়ে চলে যেতে পারবে। যে ব্যবসায় কোনো ভ্যাট নাই, ট্যাক্স নেই, কিচ্ছু না। ব্যবসাগুলো কিরম করে হয় আপনি একবার ভাবুন তো। আপনি একটা চাকরি পাচ্ছেন না, সেই চাকরির জন্য অনেক ছোটাছুটি করছেন, ইন্টারভিউ দিয়েছেন, কোনো কাজ হচ্ছে না। আপনি ধরে নেন একটা অডিট সেকশনে একটা ইন্টারভিউ দিয়েছেন, সেখানে পরিপূর্ণ যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি চাকরিটা পাচ্ছেন না। আপনি পীরের শরণাপন্ন হলেন, পীর সাহেব আপনাকে বললেন যে তোমার চাকরি হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। কেমন করে হবে তা জানেন? লিঙ্কটা কোথায়? পীর সাহেবের সঙ্গে অনেক বড় বড় লোকের লিঙ্ক আছে, যাদের জানাশোনা আছে, যারা এই পীর সাহেবের দিকেও টাকা খান এবং তারা ওইভাবে কাস্টমারও পাঠায়। ধরে নেন সেইখানে ঘুষ দিতে হচ্ছে, ধরুন এখানে 10 লাখ টাকা আপনাকে ঘুষ দিতে হবে। সেই 10 লাখ টাকা আপনি দেওয়ার জায়গা পাচ্ছেন না, তো আপনি এই শাহ বাবাকে বা পীর সাহেবকে এসে বললেন যে আমার চাকরিটা বাবা করিয়ে দেন। পীর সাহেব বললো যে ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার নজরানা হিসাবে 10 লাখ টাকা আমার এই দান বাক্সে রেখে দাও। আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব, বা আমি তোমার জন্য সৃষ্টিকর্তার কাছে, আমি তোমার জন্য খোদা তাআলার কাছে বিশেষভাবে দোয়া করব, আর তোমাকে একটা তাবিজ দেব, কিছু নিয়ম মেনে চলতে বলবো, দেখবে তোমার চাকরিটা হয়ে গেছে। এসব কিন্তু প্রত্যেকটাই ভণ্ডামি। কিন্তু যিনি এসছেন চাকরি পাওয়ার জন্যে, উনি কিন্তু দুর্বল চিত্তের মানুষ, ওনার একটা চাকরি দরকার। ব্যাপারটা উনি বুঝেই উঠতে পারছেন না। উনি কোনো রকম কষ্ট করে জমি জমা বিক্রি করে ওই রাজস্ব বিভাগে বা অডিট সেকশনে অডিট বিভাগে চাকরির জন্য উনি 10 লাখ টাকা ব্যবস্থা করে নিয়ে আসলেন। এসে পীরের শরণাপন্ন হলেন, পীরের কদম শরীফে 10 লাখ টাকা রেখে দিলেন। পীর সাহেব বলল তুমি যাও, আমি আজকে রাত্রে তোমার জন্যে স্পেশালভাবে দোয়া করব, দু একদিনের মধ্যেই তোমার কর্মস্থলে ডাক পড়বে, তোমার কাজ হয়ে যাবে আমার দোয়াতে। আর উনি ওনাকে একটা তাবিজ দিয়ে দিলেন। তাবিজটা গলায় বাঁধবে, একটা হাতে বাঁধবে, একটা কোমরে বাঁধবে, আর বেশি জায়গা নাই, নাহলে পীর সাহেব তাও দিয়ে দিতেন যে তোমার শনির দশা বা রাহুর দশা কেটে গেলে চাকরিটা হয়ে যাবে। তিনি চাকরির জন্য ছুটছেন, পীরের কদম মোবারকে 10 লাখ টাকা রেখে দিয়েছেন, তিনি তো চলে গেলেন। এখন পীর সাহেবের সঙ্গে অনেক লোকের সুন্দর সম্পর্ক, সুন্দর লিঙ্ক আছে। ওই যে বলেছি না, রাজস্ব বিভাগের কর্মকর্তা, ওনার সঙ্গেও পীর সাহেবের ভালো সম্পর্ক আছে। পীর সাহেব করলেন কি, ওনাকে একটা ফোন করলেন, ফোন করে ডাকলেন, অথবা ফোন করে এই পুরো ডিসক্রিপশনটা, এনার পরিচয়টা ওনাকে দিয়ে দিলেন যে আমার এই লোকের চাকরিটা হতে হবে, উনি ইন্টারভিউ দিয়েছেন, যোগ্যতা আছে, সব কিছুই আছে, তো তুমি এসে তোমার ওই আমার সঙ্গে দেখা করে তোমার নজরানাটা নিয়ে যাও। পীর সাহেব মোটামুটি 5 লাখ টাকা রেখে দিলেন, আর 5 লাখ টাকা দিয়ে দিলেন সেই চাকরিদাতাকে, যেখানে ওনার চাকরি হবে। পীর সাহেব মাঝখান থেকে কিচ্ছু না, এই কানেক্টিংটার জন্যে, মাঝখান থেকে সুন্দর এই দালালির জন্যে 5 লাখ টাকা পেয়ে গেলেন, আর 5 লাখ টাকা দিয়ে দিলেন যে চাকরিদাতা যিনি, উনি। 2-1 দিন পর ঠিকই ডাক আসলো, চাকরি যিনি নেবেন, যিনি চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছেন, পীর সাহেবের কাছে নজরানা দিয়েছেন, পীর সাহেবের কদম শরীফে 10 লাখ টাকা, ওনার কাছে একটা ফোন আসলো যে আপনি সিলেকশন হয়েছেন, আপনি অফিসে এসে যোগাযোগ করুন। আপনি গেলেন, আপনার সুন্দর চাকরিটা হয়ে গেল। আপনি তো একদম বিশ্বাসে গদগদ যে পীরের কদম শরীফে 10 লাখ টাকা দিয়েছিলাম, তাই আমার চাকরিটা হয়ে গেছে। আসলে কিন্তু পীরের কদম শরীফে 10 লাখ টাকা দেননি, পীরকে মাঝে দালালি হিসাবে আপনি 10 লাখ টাকা দিয়েছেন। পীর সাহেব আপনার থেকে 10 লাখ টাকা নিয়েছেন দালালির জন্য। পীর সাহেব মাঝখানে কি সুন্দর একটা মিডিয়া, বড় বড় লোকের সঙ্গে তার যোগাযোগ আছে, বড় বড় লোকগুলো এই পীর সাহেব দিয়েও অনেকটা টাকা রোজগার করেন। আর পীর সাহেব তো মাঝখানে সেই রকম দরবেশ, আউলিয়া বাবা বা খোদা তাআলার শ্রেষ্ঠ লোক হিসাবে পৃথিবীতে আপনার কাছে গ্রহণযোগ্যতা পেয়ে গেলেন। দেখেন, আমাদের সমাজে এই যে পীরের ব্যবসা, এর কাছে যে আমরা অনেক দৌড়াই বেড়াই, হয়তো আপনি দৌড়ান না, হয়তো আমি দৌড়াই না, কিন্তু এমন দুর্বল চিত্তের লোক আছে যারা পীর সাহেব বলতে চিত বাড়ির সব সম্পদ দিয়ে দেবেন, এমনকি নিজের স্ত্রীকেও পাঠিয়ে দেবেন পীর সাহেবের খেদমতে।
পীর সাহেবদের থেকে সাবধান। আপনার কোনো পীরের দরকার নেই। আপনার যদি যোগ্যতা থাকে আপনি এমনিই চাকরি পাবেন। আর এই সরকারি চাকরি পেতেই হবে আপনাকে এমন কি? বেসরকারি চাকরি পেয়েও তো জীবন কাটাচ্ছেন মানুষে। পীরের শরণাপন্ন হলে আপনাকে ঠকতেই হবে। পীর সাহেব হচ্ছেন একজন মিডল ম্যান। আমার ভিডিও দেখে আবার কেউ মন্তব্য করেন না যে পীর সাহেব নিয়ে কথা বলেছি। আমি সব পীরের কথা বলছি না, তবে বেশিরভাগ পীরই এরকমই হয়ে থাকেন। পীর সাহেবদের নিয়ে আমার কোনো আক্রোশ বা কটূক্তি নেই, কিন্তু সমাজে এই পীর সাহেবগুলো এই ধরনের কাজই করে থাকেন। আপনার চাকরি পাওয়ার জন্যে যদি যোগ্যতা থাকে তাহলে পীরের কাছে দৌড়ানোর আপনার কোনো দরকার নেই। আপনি এমনি চেষ্টা করলে এক জায়গা না হচ্ছে 10 জায়গায় ইন্টারভিউ দিন, কোনো না কোনো জায়গায় আপনার ভাগ্য খুলেই যাবে। তার জন্যে আপনাকে পীরের শরণাপন্ন হতে হবে না, 10 লক্ষ টাকা পীরের কদম মোবারকে নজরানা দিতে হবে না। চেষ্টা করে যান, ভাগ্য এক সময় এমনিই খুলবে। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন, পীরের উপর নয়। আর আপনি নিজের যোগ্যতা অর্জন করুন, দেখবেন আপনি অবশ্যই কৃতকার্য হয়ে গেছেন এক সময়। সমাজে পীরগুলো কিন্তু আপনাকে ঠকাবে। আপনি পীরের থেকে দূরত্ব বজায় রাখুন, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন, নিজের যোগ্যতা অর্জন করার চেষ্টা করুন। দেখবেন আপনার সামনে অনেকগুলো দরজা খুলে যাবে। সুন্দর একটি সকাল আপনার জন্য অপেক্ষা করবে। যদি ভুল ত্রুটি করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আগামীতে আর একটা বিষয় আপনার সঙ্গে আবার আলোচনা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতেও আমার সঙ্গেই থাকবেন।